আজ জীবনের গধূলি লগ্নে এসে যখন ফেলে আসা দিনের স্মৃতির পাতা অবচেতন মনে একে একে খুলে যায়, তখন মনে পড়ে, ডোনেট টু বেগার্স বাট ডু নট ডোনেট ইয়ং বেগার। অর্থাৎ ভিক্ষুকদের দান করো, কিন্তু ছোট ভিক্ষুকদের দান করো না। আর যিনি প্রশ্নপত্র তৈরি করেছিলেন, সেই শ্রদ্ধেয় মুখটি যেন আবার চোখের সামনে ভেসে আসে। এই বিষয়টি ছিল আমাদের ক্লাস 8-এর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে রচনার বিষয়। তখন আমি সেটি ঠিকভাবে লিখতেও পারিনি, অন্তর্নিহিত অর্থও বুঝতে পারিনি। প্রশ্নপত্রটি তৈরি করেছিলেন সৌমেন ঘোষ স্যার। এবার তাহলে স্যার সম্পর্কে কিছু বলতেই হয়। সৌমেন ঘোষ স্যার দেখতে ছিলেন ভারী সুন্দর, ছিপছিপে গরম, ধবধবে ফর্সা রং, কোকড়া ঘন কালো চুল, মুখে লেনিনের ছাদের মতো কালো দাড়ি, বুদ্ধিদীপ্ত মাঝারি লম্বা নাক, আর টানা কালো মনির চোখে ছিল এক অনির্বচনীয় গভীরতা। সবসময় পরতেন সাদা ধুতি পাঞ্জাবি, পায়ে চামড়ার স্যান্ডেল, কাঁধে শান্তিনিকেতনের হালকা রঙের ব্যাগ, পাঞ্জাবির বুক পকেটে থাকতো কালো রঙের ফাউন্টেন পেন, আর পাশের পকেটে নিখুঁতভাবে ভাঁজ করা সাদা রুমাল। তবে পয়সার ব্যাগ তাকে কখনো ব্যবহার করতে দেখিনি। স্বভাব ছিল মৃদু, মুখে সদা প্রশান্তি, ব্যক্তিত্বে ছিল নীরব গাম্ভীর্য। সব মিলিয়ে তিনি ছিলেন এমন একজন মানুষ যাকে শ্রদ্ধা ও ভক্তি করা যায়, এবং আজও যার স্মৃতি মনের ভাষে নীরব শ্রদ্ধায়। হয়তো আজ উনি আমাদের মাঝে নেই। একদিন মাখন স্যারের ক্লাস চলছিল, হঠাৎ দপ্তরি এসে একটা নোটিশ দিল। মাখন স্যার একটু মুচকি হেসে বললেন, জানো তো, সৌমেনবাবু খুব ভালো ইংরেজি লেখেন, কিন্তু তার হাতের লেখা ভালো ইংরেজির মতো নয়। একদিন সৌমেন স্যার নিজেই ক্লাসে আমাদের জিজ্ঞেস করলেন, বলো তো তোমাদের কার কি শখ? আমরা একে একে বলতে লাগলাম। কেউ বলল গল্পের বই পড়া, কেউ ফুটবল খেলা, কেউ ডাক টিকিট জমানো। আমি বলেছিলাম ক্রিকেট খেলা। সবাই বলার পর আমরা একসাথে জিজ্ঞেস করলাম, স্যার আপনার শখটা কি? হেসে স্যার উত্তর দিলেন, আমার শখ তোমাদের থেকে একটু আলাদা। আমি রিকশায় চড়ে ঘুরতে ভালোবাসি। তখনই বুঝেছিলাম কেনই উনি প্রতিদিনই রিকশায় করে স্কুলে আসতেন, যখন অন্য অনেক স্যাররা সাইকেলে বা হেঁটে আসতেন। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। ডোনেট টু বেগার্স বাট ডু নট ডোনেট ইয়ং বেগার। তখন ভেবেছিলাম একদিন এই বিষয়ে সৌমেন স্যারকে জিজ্ঞেস করব, কিন্তু কোনো কারণে আর বলা হয়ে ওঠেনি। আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে অনেক ভেবে বিষয়টির অর্থ অনেকটাই স্পষ্ট হয়েছে। ছোট ছোট ভিক্ষুকদের দান করলে তারা হয়তো ভবিষ্যতে এটাকেই পেশা হিসেবে গ্রহণ করতে পারে। যে বড় কথা, এতে সম্ভাবনা থাকে তাদের কর্মদক্ষতা, কর্মক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। আর যারা তাদের দান করেন, তারাও এক অর্থে এই ভুল প্রবণতাকে পরোক্ষভাবে উৎসাহ দেন। ফলে সমাজ ও দেশের সামগ্রিক উন্নতির পথে বাধা সৃষ্টি হয়ে উঠতে পারে ভবিষ্যতে। ছোটবেলায় মা বলতেন, সৎ পাত্রে দান করো, অসৎ পাত্রে নয়। এর সার্বিক অর্থ হলো যোগ্য ভিক্ষুককেই দান বা সাহায্য করো, যারা কিছু করার ক্ষমতা রাখে তাদের নয়। এই বিষয়ে আপনারা অনেকেই হয়তো আমার মতের সাথে একমত পোষণ করবেন না। বিভিন্ন মানুষের মত, দৃষ্টিভঙ্গি ও উপলব্ধি ভিন্ন ধরনের হওয়াটাই খুবই স্বাভাবিক। তবু জীবনের বহু পথ অতিক্রম করে সময়ের নীরব স্রোতে ভেসে এসে আজ যখন পেছনে ফিরে দেখি, মনে হয় সৌমেন স্যারের শেখানো অনেক কথাই
তার নীরব ইঙ্গিত, তার মৃদু হাসির অন্তরাল থেকে উচ্চারিত নীতিবোধ আমাদের জীবন পথে অম্লান আলোর মতো দীপ্যমান জীবন দর্শন হয়ে আছে।